কোনো মানে নাই, মানুষের কোনো জীবনের কোনো মূল্য নাই, শিক্ষার কোনো মূল্য নাই, সন্তানের জীবনের কোনো দাম নাই, অভিভাবকের কোনো দাম নাই। এখানে ঢাকা মেডিকেলে এখানে পুলিশ নিরাপত্তা দিতে পারে না। আমরা দেখেছি 15 তারিখে এখানে মুহুর্মুহু আক্রমণ হয়েছে, ছাত্রলীগ এখানে হামলা করেছে, কিন্তু এখানে যারা চিকিৎসা নিতে এসেছিল তারা অসহায় ছিল, কারণ তাদেরকে দেখার জন্য কেউ ছিল না। আর আজকে আমরা প্রতিবাদ করতে এসেছি। অবশ্যই না, আমরা তো সেরকম ছিলাম না। পুলিশ কত ছিল আর আমরা কতজন ছিলাম যে আমাদের জন্য বাধাগ্রস্ত হবে? পুলিশ বাধাগ্রস্ত করেছে, পুলিশ কর্ডন করে রেখেছে এলাকাটা, আমরা রাখিনি। তার কোনো মানে নাই, মানুষের কোনো জীবনের কোনো মূল্য নাই, শিক্ষার কোনো মূল্য নাই, সন্তানের জীবনের কোনো দাম নাই, অভিভাবকের কোনো দাম নাই। এখানে Still the government is trying to suppress the situation. তো আমরা এটাই বলেছি যে আমাদের হাতে তো কিছুই নেই, শুধু হচ্ছে একটা ব্যানার নিয়ে আমরা 10 মিনিট হচ্ছে আমাদের শোকটাকে প্রকাশ করতে চাই, কিন্তু আমাদেরকে কোনোভাবেই অনুমতি দেয়নি। দাঁড়াতে দেয়নি। আপনার কি ঢাকা মেডিকেল কোনো রোগী আছে কিংবা? আমার এখানে হচ্ছে আমার বাসায় যে কাজের বউ আছে, তার বোন জামাই হচ্ছে আপনার শুক্রবার রাতে ডেট হয়েছে, মানে গুলি লেগে সে মারা গেছে। সো একদম বাই রিলেশন আই ডো নট হ্যাভ কেয়ার। আমি রাবিয়া বলছি। পুলিশের আচরণটা আপনাদের কাছে কেমন মনে হয়? আসলে আমি কি বলবো, যেখানে হচ্ছে আমাদের বাচ্চাদের কারো জীবন এখানে নিরাপদ না, সেখানে আচরণ নিয়ে আমার বলার মতো কিছুই খুঁজে পাচ্ছি না আসলে। রাষ্ট্র কোন দিকে যাচ্ছে এটা তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? সমাধান আমি মনে করি একসাথে বসা উচিত, দুই পক্ষেরই একসাথে বসা উচিত। সবসময় সমাধান, আমরা একটা পরিবার যখন কোনো সমস্যা দেখি আমরা কিন্তু একসাথে বসেই সেটা সমাধান চেষ্টা করি, এবং দেশের ক্ষেত্রে সেটাই হওয়া উচিত আমি একজন নাগরিক হিসেবে মনে করি। এটা তো আমি নিতেই পারছি না। আমরা তো বাসায় রীতিমতো অসুস্থ, রাতের পর রাত আমাদের ঘুম হচ্ছে না, আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি। নিজেদেরকে মনে হচ্ছে যে আমরা কোন দেশে এসে পড়লাম যে আমাদের বাচ্চাগুলো এইভাবে শেষ হয়ে যাবে, তাই না? একটা যৌক্তিক দাবি ছিল। আমি তো এখনই যেতে পারিনি, আমি আসলাম একটু দেরি করে, আমি পেয়েছি মেসেজটা। আমি এসে তো দেখলাম যে আমাদের জন্মভূমি, আমরা যেখানে খুশি, আমরা আমার নাগরিক, আমরা তো যেখানে খুশি বসতেই পারি, তাই না? এই অধিকার আমাদের আছে যে আমরা দাঁড়াবো, আমরা তো এখানে অন্য কিছু করতে আসি নাই, জাস্ট একটু মৌন আমাদের অবস্থান ছিল। আমি বুয়েট কোয়ার্টার থেকে এসেছি আর কি। থ্যাংক ইউ ভাই। এখানে অনেক কিছুই তো আমাদের মন মতো হচ্ছে না, তাই না? আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে না, হওয়া উচিত। আমরা সেটাই চাবো যে ভবিষ্যতে আমরা সবাই সচেতন হই, নাগরিকদের যে অধিকারগুলো সেগুলোর জন্য আমরা সবাই একটু চিন্তা করে চলি। কিছু অভিভাবক এখানে মৌন সমাবেশ আহ্বান করেছিলাম, এবং সেখান থেকে আমরা চেয়েছিলাম এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আমাদেরকে বলেছে যে এখানে সমাবেশ করা যাবে না, তখন আমরা বলেছি যে আমরা এখানে অভিভাবক, সবাই এখানে 50 ঊর্ধ্ব মানুষ এখানে, আমরা দেখতে পাচ্ছেন আমরা কারা এসে হাজির হয়েছি। আমরা ডাক্তার, আমরা শিক্ষক, আমরা পেশাজীবী, নানা শ্রেণীর মানুষ এখানে এসেছি, এবং এই মানুষের সংখ্যা হাজার হাজার না।